আসসালামু আলাইকুম। কোনো কিছু হারাইছে আপনার? না, সেরকম কিছু হয়নি। এদিকে আসেন। এই শুনেন মামা, দৌড়া। এই শুনেন আপু, দৌড়াইতেছেন কেন? ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে একটু কথা বলতে আসছি। ও ভাইকে কেউ অবিশ্বাস করে, আমি তো আপনাকে বোন বলে রাখতেছি। কি হয়েছে বলেন তো? কোনো সমস্যা? আপনি সেফ, আপনি সেফ, কোনো প্রবলেম নাই। আমি আপনার আসলে ভাইয়ের কি মতোই। বলবো ভাইয়া, আমার আব্বু 700 টাকা দিছিল, তো আমি স্কুল যাওয়ার পথে হারিয়ে ফেলছি। আমি তো বাসায় যেতে পারবো না। এই আপু, কান্না করেন না। আমি কি করে বাসায় যাব? কি রে, মেয়েটা মনে হচ্ছে কোনো কিছু খুঁজতেছে নাকি? আরে কি রে, কি ব্যাপার? কোনো কি প্রবলেম? কথা বলে দেখি না। মা, এই রাস্তাতে গাড়ি ঘোরানো খুবই প্রবলেম। সিঙ্গেল রোড, বিলের মধ্যে দিয়ে আমার বাসায় যাওয়ার জন্য এটা খুব শর্টকাট হয়, জন্য যাই। আপু সালাম আলাইকুম। আপু, কোনো কিছু হারাইছে? কি ব্যাপার, কথা বলে না? মনে হয় ভয় টয় পাইছে, একটু কথা বলে দেখি। আমি আমি সম্ভবত আমাকে ভয় পাচ্ছে। আহ, গাড়িটা রাখবো এখানে, চলে যাও। রাখা যায় না, বসে পড়ছে। আপু আসসালামু আলাইকুম। কোনো কিছু হারাইছে আপনার? না, সেরকম কিছু হয়নি। হ্যাঁ, সেরকম কিছু না ভাইয়া। ভয় পায় না। আমি আপনার বড় ভাই বা ছোট ভাই, যেটাই মনে করেন, ভাইয়ের মতো, ঠিক আছে? আমার সাথে কথা বললে কোনো ক্ষতি হবে না। আমি জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছিলাম। না না, তেমন কিছু হয়নি। হ্যাঁ, তেমন কিছু হয়নি। আপনি এদিকে আসেন, এদিকে আসেন, শুনেন। এদিকে আসেন। এই শুনেন মামা, দৌড়া। এই শুনেন আপু, দৌড়াইতেছেন কেন? দৌড়াইতেছেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আসলে আমি আপনাকে চিনি না, আপনি যান, আমি এমনি আছি এখানে। ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে একটু কথা বলতে আসছি। না, আমি জাস্ট তো একটু কথা বল। আপনাকে চিনি না, আপনার সঙ্গে কি কথা বলবো বলেন? না, কোনো কি হয়েছে? আপনি এখানে কি করছেন সেটা বলেন। না, আমি এখানে তেমন কিছু করতেছি না। হ্যাঁ, তেমন এখানে কিছু করতেছি কোনো না। কিছু হারাইছে, কিছু খুঁজতেছেন, এরকম কিছু? না আসলে ভাইয়া, বিশ্বাস ওইরকম করে বলতে পারেন। এদিকে আসেন না, এদিকে আসেন, শুনেন। না, ওইরকম কোনো কিছু না ভাইয়া। ঠিক আছে, যান আপনি। শুনেন না, কোনো কিছু হারাইলে বলতে পারেন। না, তেমন কিছু না, আপনি যান, এমনি সমস্যা নেই আমার। হ্যাঁ, এমনি সমস্যা নেই। সমস্যা নাই। না, আপনার বাসা কোথায়? আমার বাসা এইদিকেই। হ্যাঁ, এইদিকেই। এদিকে বাসা। হ্যাঁ। কার সাথে আসছেন? বিলের ভিতরে একা একা কি করছেন আপনি? তার সঙ্গে না, একাই আসছে। একা আসছেন? হ্যাঁ। তো একা কি এই বিলে আসা আপনার জন্য নিরাপদ? মহিলা মানুষ, বলেন তো। নিরাপদ নয়, তবে আপনি আমাকে ভয় পাচ্ছেন, আমাকে ভয় পায় না, আমি তো আপনাকে বলতেছি। এই দাঁড়ান না, আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন? আমি তো যেটা ভাবতেছেন ওরকম তো আমি না। আপনাকে তো বলতেছি যে আপনি আসলে আমি তো আপনাকে চিনি না। আরে ভাই, সবাইকে চিনতে হয়। আমি তো বলতেছি আমি আপনার জন্য সেভ। জাস্ট একটু কথা বলতে আসছি, যদি কোনো প্রবলেম হয়। আপনি এখানে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এদিকে দেখলাম যে কোনো কিছু একটা খোঁজাখুঁজির চেষ্টা করতেছেন বা খুঁজতেছেন। তো কি খুঁজতেছেন, কেন এরকমটা করতেছেন, এটা জানার জন্য জাস্ট আমি দাঁড়াইছি এখানে। আমারে যদি বলতেন যে কি খুঁজতেছেন বা কি কি করতেছেন, এই জন্য আমি তাহলে আমি চলে যাইতাম। বা কোনো প্রবলেম না থাকলে আমি চলে যাবো, সমস্যা নাই। আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য আসি নাই। না ভাইয়া, তেমন কিছু না। সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই। সমস্যা নাই, আমি চলে যাবো তাহলে। হ্যাঁ, যান। চলে গেলাম তাহলে, বুঝছেন? পরে আবার কিছু 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 হইলে কিন্তু বইলে ডাইকেন না, ঠিক না। আছে? চলে গেলাম। মানে আমি ওনার সাথে কথা বলতেছি, উনি আমার কিছু বলতেছে না, বাট একা একা মনে হচ্ছে কোনো একটা কিছু খুঁজতেছে। এখন যদি আমার না বলে, একটা মহিলা মানুষ, জোর করে তার কোনো কিছু করা যায় না। আর একটা বার জিজ্ঞাসা করবো, বললে বললো, না বললে নাই। জোর করতে পারবো না। আপু, আমি ভরসা করতে পারেন, আমি আপনাকে বোন ডাকছি না। না ভাইয়া, না না, আমি সেরকম আপনাকে তো কোনো বোন কিছু ডাকছি, না। একটা ভাই ভাই মনে করেন। আপনার কোনো কিছু হইলে আমাকে বলেন যে একটা আপনি খুঁজতেছেন, মনে হচ্ছে আমার আমার মানে মনে হচ্ছে যে আপনি কোনো কিছু হারাইছে, কিছু হারাইছে, বলেন, আমারে বলতে পারেন। বিশ্বাস করেন, আমি আপনার ভাইয়ের মতো। আপনি আমার কাছে সেভ, কোনো প্রবলেম হবে না। আপনি আমারে বলেন কি হয়েছে,
আমি আপনার সমাধানটা যদি পারি তাহলে করে দিব, না হলে যেই যেই পর্যায়ে যায় আপনার সমাধান করতে হবে ওইটা আমি করবো, ইনশাল্লাহ চেষ্টা করব। আপনি এদিকে তাকান, আপনি বলেন কি হয়েছে। আসলে আপনাকে তো চিনি না। আমাকে চিনতে হবে কেন? মানুষ কি মানুষের জন্য না? আপনি কেন ভরসা পাচ্ছেন না? আপনি ভরসা করেন আমাকে, আপনি একা একা এখানে থাকা তো সেভ না। আপনি বলেন আমারে, এদিকে আসেন, আসলে বলেন, এদিকে আসেন। আসলে ভাইয়া আমার আব্বু আমাকে টাকা দিছিল 700 টাকা বই কেনার জন্য। এখন টাকাটা আমি হারাই ফেলছি ভাইয়া। এখন যদি বাসায় বই না নিয়ে যাই তাহলে তো আব্বু হয়তো আমাকে গালাগালি করবে, বকাবকি করবে। এই জন্য আমি মানে অনেক কান্নাকাটি করতেছি ভাইয়া, যে আসলে এখন তো আমার বাবা যেরকম খারাপ মানুষ, বাসায় গেলে তো আমারে বকবে, অনেক মারধর করবে। এই জন্য একটু টেনশনে আসছি ভাইয়া, কি করবো আমি কিছুই জানি না। কি ব্যাপার আপনি, মানে শুনেন, এটা কোনো বিষয় হইলো? টাকাটা কোথায় হারাইছে? বলতে পারি না ভাইয়া, এখন আমি আসতে যে মানে আমার হাতে ছিল, এখন কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না ভাইয়া। কখনকার ঘটনা এটা? আমি এখানে আধা ঘন্টা ধরে টাকাটা খুঁজতেছি, পাচ্ছি তো না। এটা আপনি আমার আগে তো বলতে পারতেন যে আপনার টাকা হারাইছে। এই আপনার টাকার জন্য মানুষ এরকম করে, এইভাবে খুঁজতেছেন? একটা মহিলা মানুষ কি কান্না করতেছেন নাকি আবার? এই হাল্লা, কান্না করতেছেন কেন? উঠেন উঠেন উঠেন। হাই আল্লাহ। আমি তো বাসায় যেতে পারবো না। এই আপু, কান্না করেন না। আমি কি করে বাসায় যাব? 700 টাকার জন্য কেউ কান্না করে? আপু, কই হারাইছে কোথায়? কোথায় যে পড়ছে আমি নিজেও জানি না। যদি জানতাম তাহলে তো খুঁজে পেয়েই যাইতাম। খুঁজছেন? এদিকে এদিকে খুঁজছেন, রাস্তাতে হ্যাঁ, খুঁজছেন? এদিকে কই খুঁজছি, দেখি। অনেকবার খুঁজছি আমি আপনার মনে নাই পাইনি। যে কোথায় কিভাবে টাকাটা রাখছিলেন? হাতে রাখছিলেন না কোথায় রাখছিলেন? আসলে হাতে রাখছিলাম, কিন্তু হাঁটতে যে কোথায় যে পড়ে গেছে আমি নিজেও জানি না। এটা কোনো কথা? আপনার টাকা হাত থেকে পড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না? খুঁজে, আর পড়লেও এখন কে না কে পাইছে, রাস্তাতে কত মানুষ যায়, কিভাবে পাবেন? খুঁজছেন ভালোভাবে? এদিকে ওদিকে দেখছেন, দেখা পান নাই? এদিকে আমি ওদিকে দেখছেন? খুঁজছি, হ্যাঁ খুঁজেছি, পাইনি। আপু, কান্না করেন না, কান্না করতেছেন কেন? মানুষের কত কিছু না হারাই যায়, আপনার 700 টাকার জন্য কেউ কান্না করে? কি করবো এখন, তো আমি বই না কিনে বাসায় যাই তাহলে তো বাবা বকবে। হ্যাঁ? অনেক কষ্ট করে আমার বাবা টাকা গুছায় আমারে দিছে। মানে আপনার হচ্ছে বই কেনার জন্য টাকা দিয়েছিল, ওই টাকাটা হারাই ফেলছেন? হ্যাঁ, আপনার আব্বুকে বললে আবার দিবেন আপনাকে টাকা? আমার আব্বু তো, আমরা তো অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে আমার বাবা টাকাটা জমায় আমারে দিছে। এখন এই টাকা নেয় বই না নিয়ে গেলে আমি কি করে বাসায় যাব? আমি তো বাসায় যাইতে পারবো না। কি একটা সমস্যা তাইলে। আপনার বাসা কোথায়? এদিকে সামনে। সামনে? হ্যাঁ, বলতে পারছেন না যে কোথায় হারাইছে? বা আপনি বাসা থেকে যে আসছেন, বাজারে যাচ্ছেন না বই কিনতে যাচ্ছেন, না কলেজে যাচ্ছেন? স্কুলে যাওয়ার পথে আমি বলছি ওখান থেকে একবারে বই কিনেই স্কুলে যাব। মানে বই কিনে তারপরে যাবেন, হ্যাঁ, কিন্তু হারাই গেছে? হ্যাঁ ভাইয়া। কোথায় পড়ছে এটা বলতে পারছেন না? খুঁজছেন? না, কতক্ষণ থেকে খুঁজতেছেন এটা? অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তাও কতক্ষণ হবে? কতক্ষণ আগে হারাইছে এটা বুঝতে পারছেন? আধা ঘন্টা মতো। আধা 30 মিনিট? হ্যাঁ, মানে 30 মিনিট আগে হারাইছে এটা বুঝতে পারছেন? আসছিলেন কোন দিক দিয়ে? এদিক দিয়েই আসছিলাম এই তবে। রাস্তা দিয়ে? হ্যাঁ, খুঁজছেন এদিকে, দেখছেন? হ্যাঁ এদিকেও খুঁজছি, পাই নাই। আর এখানে পড়লেও তো পাওয়া যাবে না, বুঝতে পারলেন? যে যদি টাকা এখানে পড়েও থাকে মানুষ তো নিয়ে যাবে। আমি কেউ অনেক তো আর। সময় ধরে খুঁজতেছি ভাইয়া, নেই। হ্যাঁ, তাহলে এখন কি করা যায়? আপনি, আপনার কি আমার টাকাগুলো কিসের টাকা ছিল? মানে 500 টাকা ছিল না 1000 টাকা? কিভাবে কি লুট টাকা ছিল না খরচা ছিল না হ্যাঁ, কিরকম? একটা 500 টাকার নোট ছিল আর দুইটা 100 টাকার নোট ছিল। মানে একটা 500 টাকা, দুইটা 100 টাকা, হ্যাঁ, 700 টাকা? হ্যাঁ। তা আপনি এখন বাসায় যান না কি করবেন? আমি তো বাসায় যাইতে পারবো না ভাইয়া। আহ, এদিকে আসেন, শুনেন। কি একটা সমস্যা বলেন তো? বুঝতে পারলেন না যে কোথায় হারাইছে এরকম কোনো কিছু এরকম? বুঝতে পারলে তো হইতোই ভাইয়া। অনেক সময় ধরে খুঁজতেছি, পাচ্ছে না, না জানি আমার বাসায় যাওয়া হবে কিনা। হ্যাঁ? কেন টাকার জন্য বাসায় যাবেন না কেন? আসলে বই না
কিনতে পারলে তো বাসায় যেতে পারবো না। কেন, বাসায় গেলে কি হবে? আম্মু ধরে মারবে, আব্বু ধরে বকবে। আপনার জন্য এখন কি করা যায়, কি করতে পারি বলেন? আপনি কি আমার বিশ্বাস করেন? আপনি কি এখন আমরা বিশ্বাস করতে পারতেছেন সেফ? হ্যাঁ একটু পারতেছি, কেন আপনি আমার তো ভাইয়ের মতোই না। জি জি, ভাইয়ের মতোই। হ্যাঁ এখন শুনেন, আমি যদি আপনার এই টাকাটা দিই, আপনি কি নেবেন? আপনি যদি দেন তাহলে আমার তো উপকার হবে, কিন্তু আপনার নাম্বারটা আমাকে দিয়েন, আমি যখন জমাবো তখন আবার আপনাকে আমি দিয়ে দিতে না না, পারবো। আমাকে যদি আপনি না দিতে পারেন আমার কোনো সমস্যা নাই, যদি আপনার উপকার হয় টাকাটা নিয়ে। যেহেতু আপনি টাকাটা হারাই ফেলছেন, আপনার বাসায় গেলে আপনাকে আব্বু আম্মু বকা দিবে, এবং এটা বই কেনার টাকা। হ্যাঁ তো বই তো নিয়ে আপনাকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। হ্যাঁ তো আমি আপনাকে, মনে করেন যে আমি আপনাকে আমার কাছ থেকে এমনিই দিলাম, হ্যাঁ। যদি মনে করেন যে আপনি ব্যাগ দিবেন, মানে আপনার যদি আত্মসম্মানে মনে হয় যে এরকম যে আপনি ব্যাগ দিয়ে দিবেন, তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে না, আপনার ব্যাগ দেওয়ার দরকার নাই, মানে পারছেন না, তাহলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ঠিক কোনো আছে, তো সমস্যা নাই। আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। এখন কোথায় হারাইছেন এভাবে খুঁজলেও আপনি পাবেন না। আর একটা মহিলা মানুষ, আপনি এভাবে রাস্তায় টাকা খুঁজতেছেন, মানুষ দেখলেও খারাপ মনে করবে। সবাই তো আর আমার মতো না, মানুষের সুযোগ নিয়ে নেবে আপনার এই টাকার হারানোর পিছনে, জানেন আপনি? এখন কি করবো ভাইয়া আপনাকে বলেন। যদি এখন বলে যে টাকাটা আমি পাইছি, চলো আমার সাথে, আপনি তো চলে যাবেন, তাই না? যা একটা ক্ষতি করে ফেললো, তখন আপনি কি করবেন বলেন? এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এই 700 টাকার জন্য কি এভাবে কান্না করে? আপনি যেভাবে কান্না করতেছিলেন, আপনারা দেখে তো আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগছে। মানে মেয়ে মানুষ বলে লাগে আপনি এটা করতেছেন, একটা ছেলে মানুষের পক্ষে কখনো এটা সম্ভব না, বুঝতে পারলেন, যে এভাবে কান্না করা। আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি, আপনি সোজা বাসায় চলে যাবেন, ঠিক আছে? ঠিক বই আছে। প্রয়োজনে আজকে কেনার দরকার নেই, কালকে আপনি কিনে নেবেন। ক টাকা হারাইছে আপনার? 700 টাকা। সাতশো টাকা? জি। আপনি যদি পারেন, আপু কোনো কিছু মনে করেন না, আমি আপনার সাহায্য করতেছি না, কারণ আপনি তো সাহায্য নেন না, তাই না? সাহায্য নেওয়ার মতনও না। না। আমি আপনারা জাস্ট একটু উপকার করতেছি, যেহেতু আপনার টাকাটা হারাইছে, আপনি একটা বিপদে পড়ছেন। আমি আপনার এই বিপদ থেকে যা শুধু উদ্ধার করতেছি। আমি তো উদ্ধার করার মালিক না, মালিক হচ্ছেন আল্লাহ। উনি হয়তো বুঝতে করে আমার পাঠাইছে এখানে, এই জন্য আমি আপনারা পারতেছি এটা করতে। এখানে 700 টাকা আছে, আপনি এটা নেন, সমস্যা নাই। আপনি এটা দিয়ে বই কিনেন, পড়াশোনা করেন। যেদিন মন চাবে যে আপনি ব্যাগ দিবেন, দিতে পারেন। আর ঠিক না আছে, চাইলে তো না দিতে পারেন। আপনার আমার নাম্বার নেওয়া লাগবে না, আপনি যদি ব্যাগ দিতে চান, এই টাকাটা আপনি কোনো এক গরিব মানুষকে দিয়ে দিয়েন, তাইলে ব্যাগ দেওয়া হয়ে যাবে, বুঝতে পারলেন? মানে আপনি আমাকে আমার দিতে বড় হবে না। ভাইয়ের মতো উপকার করলেন ভাইয়া। আসলে কি করব বলেন, এখন আপনার সঙ্গে যদি আমার দেখা না হইতো তাহলে হয়তো আমার বাড়ি যাওয়া হইতো না। না জানি হয়তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো আল্লাহ আপনাকে আমার কাছে পাঠাইছে বিপদের সময়। কান্না করেন না, কান্না করলে খারাপ লাগতেছে। আপনি আপনার কান্না করতেছেন বলে কিন্তু আমি টাকাটা দিলাম। এখন যদি আপনি আবার কান্না করেন, তাহলে তো আরো খারাপ লাগবে, বুঝতে পারলেন? ঠিক আছে ভাইয়া, আপনি যা ছোট বোনের উপকার করলেন, এই উপকার কোনোদিনই আপনার ছোট বোন ভুলবে না ভাইয়া, ঠিক আছে? আমার অনেক উপকার হলো টাকাটা পেয়ে। জি, উপকার করার জন্যই আমি দিয়েছি, যাতে আপনার একটু উপকার হয়, আপনি যাতে বইটা কিনতে পারেন। যদি অন্য কোনো বিষয়ের টাকা হইতো, তাহলে হয়তো বা আমি আপনাকে দিতাম না। যেহেতু আপনার এটা বই কেনার টাকা এবং খুবই উপকারী একটা জিনিস, এবং বাসায় গেলে আপনি বলতেছেন যে আপনাকে মারবে। আর সবচেয়ে খারাপ লাগছে যে আপনি কান্না করতেছেন সামান্য এই 700 টাকার জন্য। কেউ কান্না করে বলেন আমারে? সামান্য 700 টাকায় তো হারাইছে, কত মানুষের কত কিছু হারাই যায়, লক্ষ লক্ষ টাকা এটা চলে তো যাইতেছে না। তো সামান্য আপনি এভাবে টাকা রাস্তাতে কি। বসে থেকে যদি কান্না করেন, অন্যজন তো আপনাকে দেখে সুযোগ নিবে। সবাই তো আর এর ভালো ভালো মানুষ না, সবাই তো মানুষ তো সুযোগ খুঁজে, বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে উপকার করার জন্য। ঠিক আছে, যান তাইলে আপনি।